ও, তাহলে আপনি আমার বেটার সাথে বিয়ে দেবেন না? থাকেন আপনি আপনি ওই গাড়িওয়ালার সাথেই বিয়ে দেন। দরকার হলে তাই দেবো, তাও আপনার লাগান চশম খোরের বাড়িতে আমার বেটির বিয়ে দেবো না। তা শোনেন ভাই, আপনার বেটিক তো আমার পছন্দ হয়নি। বিয়ে আমি করামো, আমার বেটাক বুঝা করলে ওই রাজি হয়ে যাবি। আপনার বেটির গায়ের রং দানা কালো, ওটা সমস্যা নাই, ওটা আমরা মানালে মোহিনী। যাক বাবা, একটা ভালো সম্বন্ধ পাইছি, বিয়ে আমার এটাই দেওয়া লাগবে। আমার বেটিক তো কেউই পছন্দ করে না, এই লোক যে রাজি হসে সেজন্য শুক্রিয়া। তা ভাই, তাহলে আমরা বিয়ের ডেট ঠিক করি, শুভ কাজে আর দেরি করে লাভ আছে? কথা তো ঠিকই কছে, তা আমার না আলাদা কথা আসছিল। কি কথা ভাই কন, সমস্যা নাই। কথা হচ্ছে আমার বেটার জন্য একটা হুন্ডা দেওয়া লিখবি, আর আপনার বেটির জন্য 5 ভরি সোনা দিলেই হবে। আমি মনে করছি আপনি আমার বেটেকে এমনি লিয়ে যাবেন, তে এত টাকা আমি কোনটি পামু? হুন্ডো, আবার 5 ভরি সোনা। এলে দিলে বিয়ে হবি, না দিলে বিয়ে হবি না, তাও আবার বিয়ের দিনই সব শোধ করে দেওয়া লিখবি। আমাকে না দয়া করেন ভাই, এত কঠিন হয়েন না, আপনার ঘরতেও তো একটা মেয়ে আছে। আমার বেটির চিন্তা আপনার করা লাগবে না, নিজের বেটির চিন্তা করেন, তাও আবার কালো। আমি দেখে রাজি হছি, তা আপনার এত কথা তো আমি শুনবো না। ভালো করে চিন্তা ভাবনা করে আমাকে খবর দিয়েন। অথবা না, হুন্ডা আর সোনা একটাও কিন্তু বাকি থোয়া যাবি না। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আপনাকে জানামনি। আমি এত টাকা কুটি পাই, জিনকে করেই হোক আমার টাকা জোগাড় করাই লাগবে, না হলে তো আমার বেটির বিয়ে হবি না। বয়সও মেলা হচ্ছে, কত মানুষ দেখলো, কেউ রাজি হয় না কালো দেখে। দরকার হয় আমার জমি জমা বেচে হলেও টাকা বের করবো, ছেলের বাপের কাছে তাহলে খবর পাঠাই। আর এ মুখে টাকা জোগাড় করে গয়না বানাবে দেই, আর হুন্ডো না হয় বিয়ের আগের দিন কিনমোহিনী। যাক, আপনি তাহলে রাজি হচ্ছেন। আমাকে এলাকান ভালো মানুষ আপনি কুটি পাবেন, তাহলে বিয়ে 1 সপ্তাহ পরেই হোক। না না ভাই, 1 সপ্তাহ লয়, আমাকে 1 মাস টাইম দেওয়া লাগবে, এর মধ্যে আমি সব ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, 1 মাসই টাইম থাকলো। আর শোনেন, আমি আবার করছি, কোনো কিছু বাকি থাকলে কিন্তু বিয়ে হবি না। কোনো কিছু বাকি থাকবি না, আমি সব দেওয়ার চেষ্টা করবো। আমার বেটির বিয়ে বলে কথা, আমি টাকার ব্যবস্থা করেই গয়না বানাবে দেবো। যাই, গয়নাগুলো তুলে আনি, এ মুখে আবার কাম আছে মেলা, আবার হুন্ডো কিনবে যাওয়া লাগবে। এ গাড়ি থামো, আমাকে না নিয়ে যাও তো বাবা। আসেন, কুটি যাবেন, জায়গার নাম কোন, আপনাকে আমি সময় মতো পৌঁছে দিমু। আরে বাবা, আমি না 7 গ্রাম যামু। আচ্ছা ঠিক আছে, আপনি উঠে পড়েন। হায় হায় রে, এটা কি সর্বনাশ হলো! আমি তো আমার বেটির গয়না গাড়ির মধ্যে ফেলে আসছি, এখন কি হবি? আমি ওই স্যাংরার বাড়িও চিনি না, ওই স্যাংরার নামও জানি না, এখন আমার কি হবি? দেখি ছেলের বাপক বুঝে কই, তাহলে হয়তো না বুঝবেহিনি। কি খবর? আমাকে কোনো জরুরি তলব করছেন? আমি বিয়ের কাম কাজলে ব্যস্ত। যা কবেন তাড়াতাড়ি কন, আমার হাতত সময় নাই। ভাই, এটা অকাম হয়ে গেছে, আমার বেটির জন্য গয়না বানাসলাম, সেটা আমি গাড়ির মধ্যে ছেড়ে যাচ্ছি, গাড়ি আলাকো আমি চিনি না, কি করবো ভাই, আমাকে মাফ করে দেন, আমি টাকা গুছে আবার আপনাকে আমি গয়না দিয়ে মোহিনী। হুম, এটা তো কথা আসলো না, সবই তো নগদ দেওয়ার কথা আসলো। গয়না হেরাছেন না বানানিনি, মিশে আমার কাছে চালবাজি করিচ্ছেন। আমি তো এই বান্দালই, বাকির নাম ফাঁকি, কথা দিয়ে তো কথা তুলেন না। ইনকে বাটপাড়ের বাড়িতে আমার বেটাক বিয়েই করবো না। না ভাই, এত নিষ্ঠুর হয়েন না, আমি তো করছি, পরে আমি বানিয়ে দিয়ে মোহিনী, যত কষ্টই হোক আমি গয়না বানিয়ে দিমু, দরকার হলে আমি আমার কিডনি বেচে বানিয়ে দিমু। বললে কয়ে লাভ নাই, আমি এক কথার মানুষ। ভাই দেখেন, আমার এই সর্বনাশ করেন না, কত কষ্ট করে সব বন্দোবস্ত করছি, এই অবস্থায় যদি আপনি বিয়ে ভাঙ্গে দেন তাহলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। এলে ভিজে কথাই চিরে ভিজবি না, তুমি যে একটা বাটপার সেটা আমার কাছে প্রমাণ হয়ে গেছে। কোনো মতো খালি বেটিক গুছে দেওয়ার পারলেই বাঁচো না, থাকো তোমার বেটিক লিয়ে।
চাচা, ও চাচা, আপনি ভালো আছেন? হ বাবা আসি, তো তুমি কুটি থেকে আলে? আমি তো তোমাক মেলা খুঁজিচ্ছি, কিন্তু তোমাক কোনো দাঁতো উঠকে পাইনি। আপনি আমার গাড়ির একটা ব্যাগ ছেড়ে থুয়ে যাচ্ছিলেন, সেরে দিবে আনু। তুমি জানো বাবা ওই ব্যাগত কি আসলো? চাচা, আমাক মাফ করবেন, আমি আনা ভুল করে ফালাছি। আমি না চাচা ব্যাগটা খুলছুনু, তা দেখনু ব্যাগের মধ্যে মেলাগুলো সোনার গয়না। কও কি তুমি সোনা দেখে আবার ফেরত দিবে যাচ্ছ? চাচা, আমি গরিব হতে পারি, কিন্তু মানুষের সম্পত্তি মেরে খামু আমার বাপ মাও আমাক শিক্ষা দেয়নি। এ হেরে, বিয়েই তো আমার ঠিকই করছিল, মিসে আমি তার সাথে খারাপ ব্যবহার করনো। তো বিয়াই সোনা যখন চলে আসলো, তাহলে বিয়ের কাজটা শুরু করে দেওয়া হোক। ধুর মিয়া, আপনি এখনো এটি দাঁড়িয়ে আছেন? আপনার বেটাক দিয়ে আমার বেটিক বিয়ে দিমু? আপনি এটা ভাবলেন কেন করে? আপনি তো একটা অমানুষ। খানিকক্ষণ আগেই সামান্য সোনার জন্য আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন। ও, তাহলে আপনি আমার বেটার সাথে বিয়ে দেবেন না? থাকেন আপনি, আপনি আমার গাড়িওয়ালার সাথেই বিয়ে দেন। দরকার হলে তাই দিমু, তাও আপনার লাগান চশম খোরের বাড়িতে আমার বেটির বিয়ে দিমু না। এ বাবা, তুমি কি বিয়ে করছো? আমার চাচা নুন আনতে পান্তা পুরোই, আমাক দিয়ে কেরা বিয়ে দিবি? কেউ দিবি না মানে? আমার বিটিক দিয়ে তোমার বিয়ে দিমু, তুমি করবে নাকি সেটা কও আগে। চাচা, আমার মতন গরিব মানুষক দিয়ে আপনি আপনার বেটিক বিয়ে দিবেন? বাবা, কে কছে তুমি গরিব মানুষ? তুমি তো অনেক বড় মনের মানুষ। চাচা, আপনি যদি দেন আমার কোনো আপত্তি নাই। তাহলে আর দেরি কিসো, তাড়াতাড়ি বিয়ের বন্দোবস্ত করো। আমাদের ভিডিও দেখে আপনার যদি মনে হয় এই ভিডিও দেখলে অনেকের মনের অবস্থা পরিবর্তন হতে পারে, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে কোনো একজন মানুষের অন্তরে সামান্যতম পরিবর্তনও যদি হয়, এর জন্য আপনিও কিন্তু পুণ্যের ভাগীদার হবেন।